সুপ্রভাত সুপ্রিয় সুধী দর্শকবিন্দু, আবারও আপনাদের সামনে আমাদের সবার প্রিয় চ্যানেল ডাব্লিউবি আপডেটে নিয়ে এসেছি নতুন একটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট, যেখানে আজকে বর্ষা সম্বন্ধে আমাদের নিম্নচাপের একটি খবর উঠে এসেছে। যেখানে আজকে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে বঙ্গে এবার পাকাপাকিভাবে কিন্তু বর্ষার আগমন কিন্তু প্রবেশ করেছে, যার কারণে ইতিমধ্যেই আমাদের ঘূর্ণাবর্ত এবং তার সাথে নিম্নচাপের আকার দক্ষিণবঙ্গ জুড়ে এবং তার সাথে বাংলাদেশ সাথে আমাদের উত্তরবঙ্গে কিন্তু এবারে ধারণ করতে চলেছে। ফলে ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং তার সাথে একাধিক দুর্যোগের কিন্তু ঘনঘটা তৈরি হয়ে গেল তিন বঙ্গে। দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশ এবং উত্তরবঙ্গে আবারও ঝড় বৃষ্টি, নিম্নচাপে নিয়ে আবহাওয়া দপ্তর একটি আপডেট জারি করলো। হলুদ লাল সতর্কতার মাধ্যমে আজকে আবহাওয়া দপ্তর জারি করলো যে আবারও দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন জেলাগুলি ছাড়াও হতে চলেছে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে ঘন মেঘ এবং বৃষ্টিপাত, থাকবে বজ্রপাত এবং কালবৈশাখী ঝড়। সুপ্রিয় দর্শকবিন্দু, আজকে 20 জুন, আজ আমাদের শনিবার। আজকে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী সকাল থেকে আজকে বিশেষ কিছু আপডেট রয়েছে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন, চ্যানেলটিতে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন আগামী দিনের গুরুত্বপূর্ণ খবরের একটি আপডেট পাওয়ার জন্য। চলুন দর্শকবিন্দু, আজকে জেনে নেব আজকে কোন কোন জেলাগুলিতে কী রকম রূপ থাকতে চলেছে ঝড় বৃষ্টির, এবং তার সাথে কোন কোন জেলাগুলিতে থাকতে চলেছে আমাদের তাপমাত্রার বৃদ্ধি, হ্রাস এবং কোন কোন জেলাগুলিতে বর্ষার আগমন। প্রথম থেকে আবারও বলছি, লাস্ট পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। দর্শকবিন্দু, আপনাদের সামনে ইতিমধ্যেই আমরা তুলে ধরেছি স্যাটেলাইট ম্যাপ, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাওয়ার গতিবেগ কিন্তু আমাদের ইতিমধ্যেই বঙ্গোপসাগরের হাত ধরে কিন্তু আস্তে আস্তে উঠে আসছে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশে। ফলে কলকাতা সংলগ্ন জেলাগুলি এবং বাংলাদেশের যশোর থেকে ঢাকা সংলগ্ন জেলাগুলিতে আবারও নিম্নচাপের আগমন কিন্তু দেখা যাচ্ছে। আমরা যদি আমাদের প্রপারভাবে আমাদের স্যাটেলাইট ম্যাপ বৃষ্টি সম্বন্ধে দেখি, তাহলে দর্শকবিন্দু, আজ আমাদের 20 জুন অর্থাৎ রবিবার, এই শনিবার। আজ এই শনিবারে আজকে কিন্তু বঙ্গোপসাগর থেকে উঠে আসা ঝড় বৃষ্টি এবং নিম্নচাপ কিন্তু আবারও থাকতে চলেছে দক্ষিণবঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশেও আজ থেকে আবারও থাকতে চলেছে ঝড় বৃষ্টি, যেখানে আজকে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে এই ঝড় বৃষ্টি থাকার কথা বলেছে। তার মধ্যে উল্লেখযোগ্য বেশ কিছু স্থান রয়েছে। কলকাতা থেকে শুরু করে বারুইপুর, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, হলদিয়া, হলদেবাড়ি, তমলুক, কোলাঘাট, এইদিকে আমাদের বাগনান এবং তার সাথে আমাদের খেরুল থেকে তমলুক, মায়ান থেকে আমাদের চন্দননগর, চন্দনকোনা পর্যন্ত, এবং তার সাথে আমাদের রয়েছে আরামবাগ, তার সাথে আমাদের হচ্ছে দাসঘর, বর্ধমান, মেমারি, এদিকে রয়েছে মন্তেশ্বর, গুসকারা, বোলপুর, লাভপুর, সালার, সিউড়ি, কান্দি এবং তার সাথে দেউল, রামপুরহাট, মোরারয়, আমাদের রয়েছে এইদিকে বহরমপুর। একাধিক অঞ্চলে এই ঝড় বৃষ্টি, যার কারণে দক্ষিণবঙ্গ পুরো জুড়েই কিন্তু হলুদ সংকেত কিন্তু রয়েছে। বর্ধমানে মেমারি থেকে শুরু করে মন্তেশ্বর, গুসকারা এবং তার সাথে নবগ্রাম থেকে শুরু করে আমাদের মান্দাবাড়ি, এরকম জেলাগুলিতে কিন্তু থাকতে চলেছে। খণ্ডঘোষেও কিন্তু এই ঝড় বৃষ্টি থাকার কথা কিন্তু বলছে। গলসি, কালনা থেকে শুরু করে আমাদের খায়ারপুর, আমাদের পাত্রা এবং আরও সমস্ত কেতুগ্রাম থেকে আরও মঙ্গলকোট পর্যন্ত এই ঝড় বৃষ্টির দাপট থাকবে। ফলে সকাল থেকে কিন্তু ঝড় বৃষ্টির দাপট আগামীকালের মতন থাকতে চলেছে। এই বছর বর্ষার আগমনের আগে আবারও কিন্তু রোদের তাপমাত্রা আমরা দেখেছি, যার কারণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে উঠে আসার জন্য আমরা সেটি বুঝতে পেরেছি। আজ থেকে কিন্তু এই ঝড় বৃষ্টির দাপট আবারও থাকতে চলেছে এবং হলুদ সতর্কতার মাধ্যমে কিন্তু আবহাওয়া দপ্তর এগুভাবে আবারও কিন্তু জানিয়ে দিচ্ছে। আজকে আমাদের শুধু দক্ষিণবঙ্গে নয়, দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও এই ঝড় বৃষ্টির জন্য আবহাওয়া দপ্তর সতর্ক বার্তা জারি করেছে, যেখানে পুবনা থেকে শুরু করে আমাদের মোগলা, খুলনা, রংপুর, চট্টগ্রাম, সিলেট বিভাগ, বগুড়া এবং তার সাথে আমাদের ময়নখালী, সিরাজগড় থেকে শুরু করে আমাদের ঢাকার সংলগ্ন কাপসিয়া, নরসিংগঞ্জ, আমাদের এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগ, এই সমস্ত জায়গাতে কিন্তু এই ঝড় বৃষ্টির জন্য আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। এবং তার সাথে আমাদের বঙ্গোপসাগর থেকে উঠে আসা জলীয় বাষ্পের কারণে আমাদের কিন্তু এই ঝড় বৃষ্টির দাপট আবারও থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে। মেঘ যদি আমরা দেখি যে বজ্রপাত এবং তার সাথে নিম্নচাপের আকার, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যেই আমাদের বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের উপরে কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপ কিন্তু পড়ে রয়েছে। কলকাতা ছাড়াও আমাদের কলকাতার একাধিক জেলাগুলিতেই কিন্তু এই ঝড় বৃষ্টির দাপট দেখা যাচ্ছে। কলকাতা, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া থেকে শুরু করে ডায়মন্ড হারবার, চন্দননগর, চন্দনকোনা,
এইদিকে আমাদের হচ্ছে দমজুর থেকে শুরু করে আমাদের সংখালি, পোকনা থেকে শুরু করে আমাদের রয়েছে একাধিক জেলাগুলিতেও দক্ষিণবঙ্গে, এবং তার সাথে বাংলাদেশেও একাধিক জেলাগুলিতে এবং অঞ্চলে। বাংলাদেশের 6 বিভাগ 8 জেলাতে কিন্তু এই ঝড় বৃষ্টি হতে চলেছে। দুমকি থেকে শুরু করে আমাদের পটুয়াখালী, এইদিকে আমাদের রয়েছে বেটাগি, আমাদের রয়েছে কাপসিয়া, নরসিংগঞ্জ, ঢাকা, আজিমগঞ্জ থেকে শুরু করে আমাদের কলাখানি থেকে শুরু করে আমাদের আরও সমস্ত জেলাগুলিতে। ফলে এই ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপ কিন্তু আবারও সতর্কবার্তার মাধ্যমেই কিন্তু জানিয়ে দিচ্ছেন। দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি দীর্ঘায়ু করব না। আজকে শর্টকাটে আপনাদের সামনে বিস্তারিত খবরের আপডেট তুলে ধরতে এসেছি। চ্যানেলটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন। আজকে মূলত ঝড় বৃষ্টির দাপট আগামীকালের মতন আবারও থাকতে চলেছে, সেটি আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। আর কিছুদিনের মধ্যে বর্ষা পুরোপুরিভাবে প্রবেশ করবে, যার কারণে ঝড় বৃষ্টি এবং তার সাথে ভূমিধস এবং বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনার কথাও আবহাওয়া দপ্তর বলছে। ফলো সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনের গুরুত্বপূর্ণ সবার আগে সবার প্রথমে খবর পেতে। টাটা, বাই বাই, দেখাবে আগামীকাল ঠিক সকাল 6টায়।